আমি এর আগে একটি আলোচনায় বলেছি বিএনপি সাংঘাতিক বিক্ষুব্ধ, অসন্তুষ্ট। বিএনপি অসন্তুষ্ট কোথায়? বেশ কয়েকটা জায়গায় বিএনপি অসন্তুষ্ট। সেইটা আমি খুব শর্ট করে বলি। এক নম্বর হচ্ছে তারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে, তার ধারে কাছে এই সরকার নেই। বিএনপি নেতা মেজর আখতারুজ্জামান বলছেন এই সরকারের সময় নির্বাচন হবে না, একটা কেয়ারটেকার সরকার আসবে। ইন্টারভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সামনে। আচ্ছা, তারপরে করিডোর নিয়ে বিএনপির অবস্থান বেঁকে বসেছে যে করিডোর এই সরকারের দেওয়ার কাজ না, ওই মিয়ানমারে মানবিক করিডোর রাখাইনি। আচ্ছা, তারপরে চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া, এটাও বিএনপির পছন্দ না। এই ঘটনা এবং নির্বাচন, সবচেয়ে বড় কথা হলো নির্বাচন, এই নিয়ে বিএনপি খুবই একটা তীব্র জায়গায় আস্তে 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 শক্ত অবস্থানে আছে এবং বুঝতে পারছে হালহাকিলত কি বুঝতে পারছে। আমি আবারও বলছি যে বিএনপি নেতাদের বক্তব্যে আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। খবর, আমাদের বক্তব্য উপেক্ষা করা হলে পরিণাম শুভ হবে না। কে বলছেন? এই সময় বিএনপির অন্যতম মুখপাত্র, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন, দেখেন, সিলেট বিভাগে বিএনপির সদস্য ফর্ম সংগ্রহ নবায়ন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা কথা বললে অন্তর্বর্তী সরকার বিরূপ প্রতিক্রিয়া দেখায়। আমরা কথা বললে, মানে বিএনপি কথা বললে অন্তর্বর্তী সরকার বিরূপ প্রতিক্রিয়া দেখায়। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কিছুদিন আগে বলেছিলেন যে ওনারা কোনো তদবির করলে উপদেষ্টারা খেপে যান, উল্টা ব্যবস্থা করেন, যেটা করে এটা নিয়ে। আচ্ছা, আর নির্বাচনের কথা বললে আরো বেশি অস্বস্তি প্রকাশ করে। এটা বোঝাই যাচ্ছে যে বিএনপি বা অন্য কেউ যদি নির্বাচনের কথা বলে কিরকম যেন সরকারের মধ্যে একটা অ্যালার্জি ব্যাপার। এবং উপদেষ্টাদের উল্লেখ করেও সালাউদ্দিন আহমেদ কড়াভাবে বলেছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করুন, সেটাই ছিল আমাদের প্রতিশ্রুতি। আমরা নম্রভাবে কথা বললেও সেটিকে দুর্বলতা ভাববেন না। আমাদের বক্তব্য উপেক্ষা করা হলে পরিণাম শুভ হবে না। সালাউদ্দিন আহমেদ বলছেন তাদের বক্তব্য উপেক্ষা করলে পরিণাম শুভ হবে না। এটা সিলেটের এই প্রোগ্রামে তিনি বলছেন যে, এবার আসেন উপদেষ্টাদের নিয়ে কি বলছেন। উপদেষ্টারা যেভাবে অগণতান্ত্রিক ভাষায় কথা বলছেন, এটা এখন আর ঘুরিয়ে পেঁচিয়ে বলছে না বিএনপি। উপদেষ্টারা যেভাবে অগণতান্ত্রিক ভাষায় কথা বলছেন এবং যেসব সমস্যার সঙ্গে জড়িত রয়েছেন আমরা সেগুলোর তথ্য দিয়েছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আদালতের রায়ে নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে এখনো শপথ নিতে দেওয়া হয়নি। আইন ও গ্যাজেট তোয়াক্কা না করে শাসন কেমন চলছে তা আমরা দেখছি। এতে মনে হয় আমরা যেন কোনো দাসখত দিয়ে দিয়েছি। আপনি যা বলবেন সেটাই পালন করতে হবে, আমরা স্পষ্ট করে বলছি। শপথের ব্যবস্থা করুন, অন্যথায় আন্দোলনের তীব্রতা আরো বাড়বে। বলেছিলাম ইশরাক সম্পর্কে, এই ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে যে জটিলতা, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে দুপক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য আসছে এবং এটার সঙ্গে মূল দল বিএনপি এখন আস্তে আস্তে জড়িত হয়ে যায় কিনা। এর আগের আলোচনায় আপনাদেরকে মনে করিয়ে দিয়েছি। সংস্কারের ফল পেতে নির্বাচিত সংসদের বিকল্প নিয়ে উল্লেখ করে বিএনপি সর্বোচ্চ নেতৃত্বের ফোরামের সদস্য বলেন, আমরা সেই কথা বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি করবে না তো কি করবে? একান্তই সত্য কথা। রাজনৈতিক দল হিসেবে যদি নির্বাচনে এই দাবি না করে তো তাদের আর কি করার আছে? তারা কি সব খালি দেশকে নসিহত দিয়ে যাবে যে এই করো সেই করো, আর এই সরকারকে সমর্থন দিয়ে খালি ভালো মন্দ, এইটা ভালো ওইটা মন্দ করতে থাকেন বছরের পর বছর, দিনকে দিন যেতেই থাকুক, দেখা যাবে কোনো এক কালে তো নির্বাচন হবে। বিএনপি কি সেই দল? বিএনপি তো মুখিয়ে আছে তারা দেশ শাসন করবে, সেরকম একটা অবস্থা। যাই হোক, দিনকে দিন আমি বলেছি পরিস্থিতি আসলে খুব একটা ভালোর দিকে যাচ্ছে না এবং বিএনপি নেতারা দিন দিন তাই বলছেন। আবারও আমন্ত্রণ রইল মেজর আখতারুজ্জামান রঞ্জনের বক্তব্য দেখবেন, আমাদের ইন্টারভিউ দেখবেন। আগামী দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।